নমস্কার বন্ধুরা, মৌপিয়ার পরিবারে আপনাদের সকলকে স্বাগত। আজকে কিন্তু বাইরে থেকেই ব্লগটি শুরু করছি। আমরা একটি নতুন জায়গায় যাচ্ছি, মানে আমার কাছে নতুন। চলুন তাহলে সারাদিন আমাদের সাথে থাকুন এবং দেখুন যে আমরা সারাদিনে কী কী দেখছি এবং কী কী করছি। যে জায়গাটায় যেতে চলেছি সে জায়গাটা আমার কাছে পুরনো, কিন্তু আমার বউয়ের কাছে কিন্তু একেবারেই নতুন। তা এটা এমন একটা জায়গা যেখানে বিভিন্ন ধরনের রঙিন পাখি, রঙিন মাছ, গাছপালা থেকে আরও ভ্যারাইটিস অনেক কিছু দেখার আছে। নতুনত্ব যেগুলো দেখব সেগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন। আমরা পৌঁছে গেছি শ্যামবাজার পাঁচমাথার মোড়ে। এই যে দেখছেন, এটা হচ্ছে হাতে টানা রিক্সা। এটা কিন্তু আমাদের কলকাতার ঐতিহ্য বলতে পারেন। যে এটা কলকাতার এই ট্রাম বলেন, হাতে টানা রিক্সা বলেন, এগুলো কিন্তু আজও কলকাতার স্মৃতিকে বাঁচিয়ে রেখেছে। যে আপনারা যখন আসবেন এটাকে 5 পয়েন্টও বলে। হ্যাঁ, তা আপনাদের একটা জিনিস আমি জুম করে দেখাচ্ছি, সেটা হচ্ছে নেতাজি স্ট্যাচুটা। নেতাজি যেদিকে মুখ করে রয়েছে দেখবেন ভালো করে, ঠিক তার অপোজিটে যেই দিকটা আমি ক্যামেরা ধরেছি, এই দিকের রাস্তাটা ধরে সোজা যেতে হবে। যেদিকে দেখুন বাসটা সিগন্যালে দাঁড়িয়ে আছে, ওই রাস্তাটা ধরে সিধা আমরা যাচ্ছি। এই যে সিধা যাচ্ছি, এটা হচ্ছে টালা ব্রিজের পার্ক বা গ্যালিপ স্ট্রিটও বলে এটাকে। তাই এই যে ব্রিজটার ঠিক বাঁ হাতের গলিটাই হচ্ছে মেন পেট মার্কেট বলা হয়। এবার এখানে পেট মার্কেট বলতে বিভিন্ন ধরনের জিনিস আপনারা দেখতে পাবেন। তাহলে চলুন দেখতে থাকি এখানে কি কি জিনিস পাওয়া যায়। এখানে একটা জিনিস আমি একটু ভুল বলেছি, ওটাকে টালা ব্রিজের পার্ক বলে না। যেখানে আমি টালা ব্রিজের পার্ক বলেছি, ওটাকে টালা ব্রিজ বলে। তাহলে চলুন ভেতরে দেখি কি কি আছে। আমরা এখন ভেতরে প্রবেশ করছি। ঢুকতেই তো দেখছি সমস্ত পাখি, এত পাখি এখান থেকে জাস্ট শুরু হয়েছে। হ্যাঁ, এত সুন্দর লাগছে দেখতে। দেখুন কালারটা, দেখুন এর এত সুন্দর কালার, কি ভালো লাগছে দেখতে। আর এত পাখি আমি একসাথে কখনো দেখিনি। হ্যাঁ, দেখে তাই খুবই ভালো লাগছে। সব এক জায়গায় রেখেছে, সব ওড়ার জন্য কীরকম ছটফট করছে দেখুন। আর হ্যাঁ, আপনাদের যেটা বলার, যেটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সেটা আপনারা যখন কেউ পাখি ক্রয় করতে আসবেন, তো তখন একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, যে এখানে পাওয়া তো যায় অনেক ধরনের পাখি, কিন্তু সব ধরনের পাখি কিন্তু কেনা আইনত নিষিদ্ধ। আর সেই কারণেই কিন্তু এই রাস্তার মুখে অলওয়েজ ক্যাম্পিং চলে, বড় ব্যানার লাগিয়ে, যে পাখি বিক্রি এবং কেনা দুটোই কিন্তু দণ্ডনীয় অপরাধ। তবে আপনারা যদি একান্তই ভালো কোনো পাখি কিনতে চান, যেরকম ময়না বলেন, এই যে ককটেলগুলো দেখছেন, এই জাতীয় জিনিস যদি কখনো কিনতে চান, অবশ্যই ওখানকার যারা বন দপ্তরের লোক রয়েছে ওখানে পাবেন। মাঝের মধ্যে পাওয়া যায় এটা। যদি আপনারা কখনো না পান বা দেখতে না পান, তাহলে আপনারা অবশ্যই দোকানদারদের সাথে কথা বলে ওনাদের সাথে একবার যোগাযোগ অবশ্যই করে নেবেন। কেননা এইগুলো যদি আপনারা না করে, যদি আপনারা ক্রয় করে নিয়ে যান, এবার আপনারা বাড়িতে নিয়ে গিয়ে হয়তো আপনারা সেই পাখিটার ভিডিও করে হয়তো আপনারা ফেসবুকে আপলোড দেবেন, তখন যদি সেই জিনিসটা বন দপ্তরের চোখে পড়ে যায় সেই ভিডিওটা, তাহলে কিন্তু আপনারা সমস্যায় পড়তে পারেন। আর সেই জন্য আমি আপনাদের সুবিধার জন্য একটাই কথা বলবো, যে যদি বন দপ্তরের লোকেদের সাথে যোগাযোগ করে আপনারা একটা মানে লাইসেন্স টাইপের করে নিতে পারেন, তাহলে আপনারা চাইলে এই ধরনের যেগুলো আর কি মানে বিলুপ্ত প্রায় প্রাণী রয়েছে, যেরকম ধরুন ময়না বলেন, কাকাতুয়া বলেন, এই ধরনের পাখিগুলোকে আপনারা কিন্তু বাড়িতে চাইলেই পুষতে পারেন এবং সেটাকে ট্রেনিংও দিতে পারেন। এবং তাদের যদি কখনো কোনো শরীরে অসুস্থতাও আসে, তাহলেও কিন্তু আপনারা এনাদের সাথে যোগাযোগ করে ডাক্তারের সাথে কনসাল্ট করতে পারবেন, যাতে পাখিটাকে আবারও সুস্থ করা যায়। সেই জন্য এসব জিনিস কেনার আগে অবশ্যই এই সমস্ত কথা মাথায় রেখে মানে কেনাকাটিটা করবেন। পাখির পরেই শুরু হয়েছে ডগ, মানে বিভিন্ন ধরনের। এবারে আমি এত ধরনের নাম বলতে পারবো না, কিন্তু এখানে এক অদ্ভুত কাণ্ড হয়েছে। সেটা হচ্ছে আমার ছেলে, সে যেই ডগই দেখছে তাকেই সে বাড়িতে নিয়ে যাবে। সে
সে তো কি বায়না, কিন্তু আমার তো ঘরে রাখার জায়গা নেই, তাই তো আমি নেব না। সে তো প্রায় কান্নাকাটি শুরু হয়ে গেছে যে সে ডগগুলোকে সে বাড়িতে নিয়ে যাবে। এবারে অনেক বুঝিয়ে তারপরে তাকে থামানো হয়েছে এবং তাড়াতাড়ি করে সেখান থেকে আমরা তাকে নিয়ে গেছি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, দোকানটা, এই যে বিভিন্ন ধরনের প্যাকেটে করে যে জিনিসগুলো রাখা রয়েছে, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের পাখির খাবার। এগুলো হচ্ছে বদ্রি পাখি বলেন, লাভবার্ড বলেন, জাভা বলেন, এই বিভিন্ন ধরনের পাখির খাবার পাওয়া যায়। এবং এমনকি খাঁচার মধ্যিখানে যে গোল ধরনের লাঠিটা লাগানো হয়, সেই লাঠি বলেন, এই যে কাঠের বাক্সর মতো যেগুলো দেখছেন গোল গোল ফুঁকো করা, এগুলোতে আপনারা লাভবার্ড বলেন, ককটেল বলেন, এই ধরনের মানে পাখি রাখার জন্য। আর সামনের দিকে গেলে আপনারা দেখতে পারবেন যে বিভিন্ন ধরনের, দেখেন কত কালারিং খাঁচা, মানে এত সুন্দর সুন্দর কালার করা খাঁচাগুলোতে, মানে দেখে এত ভালো লাগছিল, মনে হচ্ছে রঙিন খাঁচার মেলা বসেছে। এত সুন্দর সুন্দর ছোট থেকে বড় সমস্ত ধরনেরই এখানে খাঁচা দেখতে পাবেন। এবং ভেতরে দেখবেন ছোট ছোট বাটি দেওয়া রয়েছে, দুদিকে দুটো, একটাতে জল আর একটাতে খাবার দেওয়ার জন্য। মানে এক কথায় বলতে গেলে অপূর্ব লাগছে খাঁচাগুলোকে দেখতে। এই যে এগুলো দেখছেন, এগুলো নাকি ইঁদুর। আমরা জিজ্ঞেস করলাম যে এগুলো কি, এবার তারা বললো এগুলো ইঁদুর। ঠিক কী প্রজাতির ইঁদুর এবারে সে দোকানদারও সেটা বলতে পারেনি। হ্যাঁ, তো ভালোই লাগছে। এই যে দেখুন, কুটকুট করে তাকিয়ে রয়েছে, আর কান দুটো দেখুন কীরকম খরগোশের মতনই কিন্তু লাগছে দেখতে। কিন্তু ওনারা বললেন যে না, খরগোশ না, এগুলো নাকি ইঁদুর। এই দেখুন প্রচুর ইঁদুর এখানে। একটা দেখুন খাবার নিয়ে কীরকম দৌড়চ্ছে। হ্যাঁ, একসাথে এত ইঁদুর, দেখেও ভালোও লাগছে দেখতে। এই দেখুন পুরো খাঁচা, মানে পারলে খাঁচা ভেঙে তারা বেরিয়ে চলে আসে। এবার শুরু হয়ে গেল কিন্তু খরগোশ। বিভিন্ন ধরনের খরগোশ এখানে রয়েছে, কত সুন্দর সুন্দর কালারিং খরগোশ দেখুন। দেখতে দেখুন আগের কিন্তু ইঁদুরগুলোর মতনই, কিন্তু এগুলো নাকি আবার খরগোশ। আর এখানে দেখা যাচ্ছে পায়রা, মাথায় দেখুন কি সুন্দর ঝুঁটি আছে। তা পায়রাগুলোকে দেখে ছোটোবেলায় একটা কবিতার কথা মনে পড়ে গেল, নতুন নতুন পায়রাগুলো ঝোঁটন বেঁধেছে, ওই পাড়েতে ছেলে মেয়ে নাইতে নেমেছে, দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে, কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে, দাদার হাতে কলম ছিল ছুঁড়ে মেরেছে। উফ, বড্ড লেগেছে। কবিতাটা কেমন লাগলো শুনে অবশ্যই জানাবেন। এবার দেখুন শুরু হলো হাঁস। এখানে দেখুন একসাথে এরা একদম পুরো ঝাঁক বেঁধে রয়েছে। এগুলো তো খুব তুতুর করছে, আর এখানেও কিন্তু ভ্যারাইটিস কালার রয়েছে। এই জায়গাটায় এসে যেন অপূর্ব সব জিনিস দেখা যাচ্ছে, দেখে ভীষণ ভালোও লাগছে। এখানে দেখুন ছোট বড় অনেক ধরনের হাঁস কিন্তু এখানে একসাথে রয়েছে। হঠাৎ এখানে চোখে পড়ল দুটো বন মোরগ। এই বন মোরগ দেখে মনে পড়ল বহু বছর আগে, প্রায় 13-14 বছর আগে একবার আমরা মোরগ লড়াই দেখতে গেছিলাম। ঠিক সেই সময় দেখেছিলাম এই বন মোরগগুলো। এই যে দেখেছেন ওদের পায়ের আঙ্গুলগুলো কীরকম হচ্ছে, বেঁকে বেঁকে গেছে। তাই এদের দিয়ে এখন আর লড়াই করানো যাবে না। এটা কিন্তু আবার নর্মাল মোরগ, কিন্তু আগের যে দুটো, ওই দুটো কিন্তু বন মোরগ ছিল। তো ওদের যেহেতু এখন লড়াই করানো যাবে না, তাই এনেছে ওদেরকে বিক্রি করার জন্য। আর এবার এখানে শুরু হলো ফিশ অ্যাকোরিয়ামের যে হয় না, অ্যাকোরিয়ামে যে ফিশ রাখে, তার হচ্ছে অ্যাসোসিরিজ এখানে রয়েছে। মানে আপনাদের ওই পায়রার হাটের পরেই, পায়রা পাখির হাটের পরেই এই অ্যাকোরিয়ামের অ্যাসোসিরিজ মার্কেট শুরু হচ্ছে, তারপরেই শুরু হবে ফিশ মার্কেট। এই যে দেখুন বিভিন্ন ছোট ছোট অ্যাকোরিয়ামে করে বিভিন্ন মাছ রাখা রয়েছে, এগুলোকে রেড টেল মলি বলে। আর ওপরে রয়েছে অ্যালবিনো অ্যাঞ্জেলও বলে বা হোয়াইট অ্যাঞ্জেলও বলে এগুলোকে। কি অপূর্ব দেখুন লাগছে, এগুলোকে বলে গোল্ড ফিশ। দেখেন লেজের দিকটা কি সুন্দর ব্ল্যাক কালার। মানে এত ভ্যারাইটিস মাছ এখানে দেখতে পাবেন। আর আমার ছেলে তো যা দেখবে সেটাই ওর কিনতে ইচ্ছা হবে। আর এত কিছু কিনতে নিয়ে, মানে কিনে নিয়ে গেলে আমার তো মনে হয় পুরো পাড়া জুড়ে মার্কেটই হয়ে যাবে আমার পাড়াটা। তো সেই জন্য তো চেষ্টা করছি যত তাড়াতাড়ি মার্কেট থেকে বেরিয়ে যাওয়া যায়। এগুলোকে উইডো বলে। এই যে এটা দেখুন, এটাকেও অ্যাঞ্জেল বলে। কি অপূর্ব অপূর্ব দেখুন। এগুলোকে কার্প বলে, মানে গোল্ড ফিশেরই জাত, এগুলো কার্প বলে। এই আর এক ধরনের অ্যাঞ্জেল, এটাকে শার্ক বলে। এগুলো একসাথে
মানে অ্যাকোরিয়ামে যদি রাখা যায় না, দেখতে খুব অপূর্ব লাগে। এটাকেও অ্যাঞ্জেলি বলে। বিভিন্ন ধরনের ভ্যারাইটিস, এগুলো হচ্ছে ফাইটার। এই ফাইটারগুলো কিন্তু বিভিন্ন ধরনের কালার হয়, মানে এত প্রকারের কালার হয় না। আর এগুলো কালার অনুযায়ী আপনার দাম হয়। আপনার যেরকম 100 টাকাতেও পাওয়া যায়, সেরকম আবার 1500, 1800, 2000 টাকারও এক একটা ফাইটার রয়েছে। এগুলো দেখেন রেড ক্যাপ বলে এগুলোকে, গোল্ড ফিশেরই জাত, কিন্তু রেড ক্যাপ বলে। স্নেল রয়েছে জলের নিচে। এগুলো কিন্তু বেঁচে রয়েছে সবগুলো, দেখে মনে হচ্ছে মরে গেছে, কিন্তু সব কিন্তু বেঁচে রয়েছে স্নেলগুলো। এই যে এটা হচ্ছে হোয়াইট কার্প, জাপানিজ কার্পও বলে এগুলোকে। এটা হচ্ছে ক্যাটফিশ। এগুলোকে কিন্তু যদি অ্যাকোরিয়ামে ছাড়েন, অবশ্যই বালি বা কোনো হিডেন প্লেস দেবেন, যাতে ওরা লুকাতে পারে। এই যেগুলো কার্প বলে, এগুলো সব কার্পের জাত, মানে জাপানিজ কার্প যেগুলো হয় সেই ধরনের মাছ হচ্ছে এগুলো। এই যে এখানেও রয়েছে দেখুন। এই যে এইটা দেখছেন, এটা হচ্ছে ইল বলে। আমরা যেরকম মানে টিভিতে দেখি না ইলেকট্রিক ইল, তবে এটা ইলেকট্রিক ইল না, নর্মাল ইল বলে। এগুলো সাপের মতন দেখতে। মানে এত প্রজাতির মানে প্রাণী এখানে দেখা যায় এইটুকুনি, মানে এইটুকুনি মনে হচ্ছে হাটটা, কিন্তু প্রচুর বড় হাট। যদি আপনারা সম্পূর্ণটা পার্ট বাই পার্ট ঘুরে দেখতে যান, অন্তত তিন ঘন্টা তো মিনিমাম আপনাদের টাইম লাগবেই। এগুলো দেখুন যে গামলায় গামলায় করে নিয়ে বসেছে বিভিন্ন ধরনের। তবে এখানে 5 টাকা থেকেও মাছ পাওয়া যায়। এগুলো হচ্ছে চিকলেট প্রজাতির, যারা হচ্ছে বড় বড় অ্যাকোরিয়ামে মাছ রাখে না, মনস্টার ট্যাঙ্ক বলে যেগুলোকে, সেই ধরনের চিকলেট। এটা হচ্ছে অস্কার আছে, এখানে চিকলেট আছে, অস্কারটা আগে আছে। এগুলো বিভিন্ন ধরনের চিকলেট প্রজাতির মাছ। কি অপূর্ব লাগছে দেখুন। আরও আছে, এই যে রেড ক্যাপ দেখুন আপনারা। এই যে দেখুন, এটাকে রেড অস্কার বলে। এই অস্কারটা কিন্তু সহজে আপনারা এই মার্কেটে দেখতে পাবেন না। আর এটা হচ্ছে লেমন অস্কার। এই রেড অস্কার আর লেমন অস্কার, এটা কিন্তু আপনারা সহজে এই মার্কেটে দেখতে পাবেন না। খুবই কম পাওয়া যায় এগুলো, আর দাম কিন্তু খুবই বেশি হয়। আরও বিভিন্ন ধরনের আপনাদের দেখানোর চেষ্টা করছি, তবে সব জায়গায় এখানে ভিডিও করতে দেয় না, কেন জানি না, সব জায়গায় ভিডিও করতে দেয় না। আর এরপরেই কিন্তু শুরু হয়ে যাবে বিভিন্ন ধরনের ফুল আর গাছপালার মার্কেট। আপনারা আগে দেখতে থাকুন, আরও বিভিন্ন ধরনের যে টুকিটাকি জিনিস আপনারা এখানে দেখতে পাবেন। এই যে গামলায় গামলায় করে যে দেখছেন মাছগুলো বিক্রি করছে, এদের কাছে মাছের দামটা কিন্তু একটু কম হয়, আপনারা বিবেচনা করে কিনবেন। এবার শুরু হয়ে গেল ফুলের বাজার। মানে বিভিন্ন ধরনের এখানে জবা দেখুন, টগর আছে, গন্ধরাজ আছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের ফুল। আর জবার কালারগুলো দেখুন, ভ্যারাইটিস জবা এখানে রয়েছে। অর্কিড দেখুন, এখানে অর্কিড রয়েছে, ইনডোর প্ল্যান্টগুলো রয়েছে, বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর কিন্তু ইনডোর প্ল্যান্ট এখানে রয়েছে। আর তুলনামূলক এখানে আমার দামটাও একটু কম লেগেছে। আর এত ভালো লাগছিল দেখে। হ্যাঁ, ফুল তো এমনিই আমার খুবই পছন্দের একটা জিনিস। এখানে দেখুন টাইম ফুলগুলো দেখুন, একসঙ্গে পুরো ঝাঁকা বাঁধা দেখুন এখানে। এত ভালো লাগছে দেখে, চারিদিকে সবুজ। আর গোলাপের তো কোনো তুলনাই হয় না, এত সুন্দর লাগছে গোলাপগুলো দেখতে। তার সাথে মানে ফুলের মার্কেটে এসে যেন কোথাও যেন একটা হারিয়ে গেলাম। মানে এত সবুজ চারিদিকে আর রঙিন ফুল, খুবই ভালো লাগছিল এখানে। হ্যাঁ, আর কিছু আমরা একটা গাছও কিনেছি এখানে, ইনডোর প্ল্যান্ট কিনেছি আমরা এখান থেকে, খুব ভালো পাওয়া যাচ্ছিল দেখলাম। একগুচ্ছ গোলাপের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি তাহলে এখানেই শেষ করছি। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে আসব। যদি ভিডিওটির কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। আর মৌপ্রিয়ার পরিবার চ্যানেলটিকে সকলের কাছে সাবস্ক্রাইবের অনুরোধ রইল। ভিডিওটি সমাপ্ত আমরা করলেও ভিডিওটি কিন্তু এখনও সমাপ্ত হয়নি। আপনারা আগে দেখতে থাকুন, আরও বিভিন্ন ধরনের ফুল গাছ দেখতে পাবেন। আর হ্যাঁ, আমাদের সাথে থাকার জন্য এবং পুরো ব্লগটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবার আমরা এই মার্কেট থেকে বেরিয়ে 1 কাপ চায়ের সাথে আজকের ব্লগটি সমাপ্ত করলাম। আপনারা সকলে আমাদের সাথে থাকবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।